নমস্কার বন্ধুরা, আজকে আমি বাঁধাকপির এই রেসিপিটি খুব তাড়াতাড়ি করে নিয়েছি এবং খুব কম মশলাপাতি দিয়ে করেছি। চিরাচরিত যেভাবে বাঁধাকপি তৈরি করা হয়, মানে রান্না করা হয়, সেইভাবে আমি করিনি। প্রথমে বাঁধাকপিটি আমি ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম, আর দুটো আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি, ঠিক পোস্ততে যেভাবে দেয়া হয়। 2 থেকে 3 চামচ সর্ষের তেল নিয়েছি। গরম হওয়ার পর আমি ফোড়ন হিসেবে দিয়েছি জিরে হাফ চামচ মতো, দুটো শুকনো লঙ্কা এবং দুটো দারচিনি। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর খুব সুন্দর যখন সুগন্ধ পাওয়া গেছে, তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো একটু ভাজা হতে আমি একটা টমেটোকে 8টা টুকরো করেছিলাম, সেই আরও 4টে টুকরো রেখে দিয়ে বাকি 4 টুকরো দিয়ে দেবো টমেটো। এই রেসিপিটি খুব তাড়াতাড়ি করেছি, তার কারণ আগে মানে আমার মা অসুস্থতার কারণে আমার সেইভাবে টাইম দেওয়া সম্ভব হচ্ছে না রান্নার ক্ষেত্রে, তাড়াতাড়িভাবে করার জন্য এইভাবে করেছি। এবং এটা আমি মশলাপাতি দিয়ে বললেই চলে, ফোড়নটুকু আর লাস্টে একটা রেসিপি যেটা দিয়েছিলাম মশলা হিসেবে, মানে সর্ষে আর পোস্ত, সেটা আমি বেটে নিয়েছি। যাই হোক, আর এটা আমাকে মা বড়ি দিতে বলেছিল, কয়েকটা বড়ি আমি ভেজে তুলে রেখেছি, সেটা আমার দেখানো সম্ভব হয়নি যেহেতু আমার তাড়াহুড়ো ব্যাপার ছিল। আর যাই হোক, বাঁধাকপিটা দিয়ে দিলাম। আলুটা বেশ ভালোভাবে ভাজা হওয়ার পর এবং টমেটোটা নরম হওয়ার পর এবার স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম। একটু পরিমাণে কমই দিয়েছি, তার কারণ আমি প্রথমে লবণ মাখিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা। আর খুবই কম আমি হলুদটা দিয়েছি, 4 চামচের থেকেও কম হলুদটা দিয়েছি। আর এখানে সর্ষে নিয়েছি, প্রথমেই বলেছি সর্ষে পোস্ত বেটে নিয়েছিলাম। তা যা হোক, এখানে সর্ষেটা দিয়েছি 1 চামচ মতো, পোস্ত দিয়েছি 1 চামচ মতো, আর বাকি যে টমেটোর যে 4টে টুকরো ছিল সেটাও দিয়ে দিলাম। আর যে বড়িটা ভেজে আমি টুকরো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর